হ্যালো, গুড মর্নিং বলবো না গুড নাইট বলবো, কি বলবো বুঝতে পারছি না। ষষ্ঠী শেষ, সপ্তমী পড়ে গেছে, সপ্তমীর রাত আজ। আর আমরা রেডি হয়ে নিয়েছি। কালকে ষষ্ঠীর ব্লগটা দেখেছো তো? অবশ্যই কিন্তু জানাতে ভুলো না। ও যে ওর রেডি হচ্ছে আর আমি প্রায় রেডি হয়ে গেছি। এবার বেরিয়ে যাব আমরা ঠাকুর দেখার উদ্দেশ্যে, তোমাদেরকে সাথে নিয়ে ঠাকুর দেখবো। চলো, চলে এসেছি একেবারে প্রথম প্যান্ডেলে, তোমরা দেখতেই পাচ্ছ। আর বনু খেয়েছে, মুখটা কেরম করেছে, ওকে ওষুধ খাই দেওয়া হচ্ছে অম্বলের, সেই জন্য মুখটা কেরকম করে নিয়েছি। চলো আমার সাথে সাথে তোমাদেরকে একটু প্যান্ডেলটা দেখিয়ে দিই। ভিলা 39 আমরা চলে এসেছি, একেবারে অরিজিনাল। এটা সত্যি সত্যি সবাই বলে ভুতুরে জায়গা চন্দননগরে, আর অরিজিনালি একদম ভূত বাংলো। হিরে মূর্তি, ব্ল্যাকবেরি, দুনিয়ার মাছ কেউ খায়নি এরকম নয়, লাস্ট পর্যন্ত ঘোড়াটাও। হ্যালো সবাইকে, দেখতেই পাচ্ছ আমার সাথে সাথে তোমাদের সবাইকে প্যান্ডেলগুলো দেখিয়ে দিচ্ছি। কমেন্ট করে জানাতে একদম ভুলবে না কিন্তু যে প্যান্ডেলগুলো কেমন লাগলো এই বছরে। আর আমরা এখানে ওয়েট করছি দিদিদের জন্য, আমরা দিদিদের জন্য ওয়েট করছি অনেকক্ষণ ধরেই। দিদিরা আসলে এখানে এসে মিট আপ করবে, আর আমরা এখানে দাঁড়িয়ে আছি। বেশ সুন্দর একটা ওয়েদার, হালকা ঠান্ডা ঠান্ডা। তো কেমন লাগছে জানাতে ভুলো না। আর আমরা তো বেশ মজা করতে করতে আছি, খাওয়া দাওয়া করবো। হি হি, হাই। ভালো হয়েছে, চলো। এখানে মেলায় ঘুরে একটুখানি মোমো খেয়ে নিলাম, ভেজ বলছি, ফ্রাইড মোমো টোমো খেলাম। বেশ মোমোটা খেতে খুব টেস্টি ছিল। আমরা এখন আছি সন্তান সংঘের মাঠে, আর এখানের থিম ছিল বিধবা বিবাহ উপলক্ষে। প্যান্ডেলটিতে আমার খুব বেশ ভালো লেগেছে, খুব সুন্দর লেগেছে, দারুণ থিম হয়েছে। এখানে অনেকটা সময় কাটিয়ে দিলাম। এই মাঠটাতে আমরা ছোটো থেকে আসি, দোলনা খাই। তো আজকে দিদি যেহেতু নেই, দিদি আর বোন ওঠে, আর আমি ডিস্কে চাপতে খুব ভালোবাসি, তো দোলনা খুব একটা চাপা হলো না। এখন আমরা বাড়ি চলে যাচ্ছি, অন্যদিন সন্ধ্যেবেলা এসে দোলনা ফোল্লা চেপে যাবো। হ্যালো সবাইকে, দেখো আমরা চলে এসেছি নেক্সট প্যান্ডেলে। এটা হচ্ছে আমাদের শহরের সোনামা, পুরো সোনায় মুড়ে দেওয়া। চোখে কিন্তু চলে এসেছে আজকে। আবার দাঁড়িয়ে পড়েছি আমরা স্প্রিং পটেটো রোল খেতে। চলো একটু খেয়ে দেখি কেমন খেতে। দিদি, দাদা ট্রায়ালের জন্য কি করবে? আমরা একটা টেস্ট করতে বলছি। দাদা একটা ট্রায়াল দেবে, ভালো লাগলে কটা খাবে? দাদা তুমি ট্রায়ালে গোটা একটা খাবে, আর ভালো লাগলে কটা খাবে? আচ্ছা ঠিক আছে, ওই তিনটেতে ট্রায়াল। কাকু কেমন লাগছে? এটা তো আমার একটা আলাদা ফিলিংস, অলওয়েজ। কাকিমা তুমি রাইট নাও হোয়াট ইউর ফিলিংস? কি খাবে না? কি রে তুই আলু খাবি বলে মুখটা এরকম করে দিয়েছিস কেন? খেয়েছে জুম জুম। আমরা এখনো দাঁড়িয়ে আছি, অনেকক্ষণ কেটে গেছে, 2000 বছর কেটে গেছে, এখন আমাদের স্প্রিং অনিয়ন দেয়নি।
এর মুখটাকে দেখো, তাকিয়েই আছে। ও আবার বলছে সন্ধ্যেবেলা বেরোবো, এখান থেকে ওইটুকু হেঁটে হেঁটে আসছে। কাকুকে দে এটা, কাকুকে। পায়ে ব্যথা করছে। আচ্ছা, আর আমাদের তো কিচ্ছু নেই পা বলে, তাই না বলো? পাহাড় কেমন? খাইনি আর ফিলিংস কি? খেয়েনি, খেয়ে বল। রেডি হয়ে গেছে, আসছে দাদার কাছে ট্রায়াল পিরিয়ডের জন্য। 2000 বছর কেটে গেছে। জানতে পারছি এক্সপ্রেশন এক্সপ্রেশন দেখি কেমন খেতে। নুন নেই, নুন দিতে ভুলে গেছে। কাকু যেটা খাচ্ছিল নুন ছিল। What your বক্তব্য? চলো 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 আমি তো পারবো না। পাপা কি পড়ি, পাপা কি পড়ি যাচ্ছে আমাদের সাথে, তাই জন্য পাপা কি পড়িকে দাও। কিভাবে আমন্ত্রণ জানাবে দেখো, একটু জোরেই বাজছে না? ও তো আমার সাথে বেরোতেই পারছি। ও মাই গড, ও মাই গড। আমরা এসে গেছি আমাদের সোনামার কাছে। পুরো সোনার গয়না পরানো আছে, তোমরা ভিডিওতে দেখাচ্ছি, দেখে নাও। তো আমাদের এটা হচ্ছে সোনামা চন্দননগরে। পুতুল চাই একটা। আমরা শুধু খেতে বেরিয়েছি, ঠিক আছে? হ্যাঁ, কনস্ট্যান্টলি খেয়ে যাচ্ছে সবাই মিলে। ঠাকুর দেখছিস না, খেতে বেরিয়েছিস। এর জগদ্ধাত্রী পুজো, খাওয়ার পুজো। हम सारा रात ठाकुर देखता है और भोर हो जाता है, तब भी हम ठाकुर देखता है, बहुत ज़्यादा ठाकुर देखता है। सुबह हो गया और हम गा रहे हैं पहली दफा है कैसा हुआ। আমাকে দেখতে কি সুন্দর লাগছে রে, মা। I'm looking so beautiful. Wow. চলো নেক্সট প্যান্ডেলে এসে গেছি। তো মারবে না বাবা, রেখে আমি ভিডিও করছি। তো মোটামুটি আমাদের ঠাকুরখানা তো ততই হলো আজকে সকালের। আপাতত এখন বাড়ি চলে যাই, আর একটু খাওয়া দাওয়া করে একটু ফ্রেশ শুয়ে পড়বো। ঘুম থেকে উঠবো কখন জানি না, তা উঠতে উঠতে মোটামুটি 1:30 দুটো। ব্যাস উঠে দুপুরে খাওয়া দাওয়া করে আবার সন্ধ্যাবেলা রেডি ফেডি হয়ে ঠাকুর দেখতে যাবো। তো তোমাদের আজকের আমরা যে তোমাদেরকে প্যান্ডেলগুলো দেখালাম ব্লগে, কেমন লাগলো অবশ্যই জানাতে ভুলো না। আর তোমাদের সকলকে আমন্ত্রণ রইল, এবছর যারা আসতে পারবে না পরের বছর নিশ্চয়ই এসো। তো আর ব্লগ কেমন লাগছে একদম জানাতে ভুলো না। পুজোর কটা দিন আমাদের রুটিন হচ্ছে
ঠাকুর দেখবো, খাবো দাবো, আর ঘুমাবো। ঘুমোবো, আবার ঠাকুর দেখবো। আবার খাবো দাবো, আবার বুঝতেই পারছো কতটা এক্সাইটেড। আর কোনো কাজ নেই, ঠিক আছে। এবার মাঝখানে খালি আমার বাপি খুব ভালোবাসে ঠাকুর দেখতে, কিন্তু দুঃখের বিষয় বাপিকে তো পুজো করতে যেতাম, সেই জন্য বাপি রোজ বেরোতে পারছে না। তো যাই হোক, আমরা এবার বাড়ি চলে যাই, ঘুমিয়ে পড়ি। তাদের সবাইকে অনেক অনেক ভালোবাসা, চ্যানেলটা সাবস্ক্রাইব